তো মোটামুটি অনেক রাত হয়ে গেল, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে রাত 2টা। আমাদের ব্রয়লার ফার্মের মূলত মুরগি বিক্রি হয়েছে, আপনারা হয়তো দেখতেই পারতেছেন। তো অনেকে আমারে বলে যে ভাই আপনাদের ব্রয়লার ফার্মের মধ্যে হচ্ছে কি পরিমাণ প্রফিট হয়, কোনো ভিডিওতে আসলে বলেন না। তো আসলে এটা অনেক সময় অনেক বেশি হয়, অনেক সময় অনেক কম হয়, এই জন্য আসলে বলি না। তো আজকের ভিডিওতে আমি চেষ্টা করব কত টাকা আমাদের এই বেসের মধ্যে প্রফিট হয়েছে, কতগুলো মুরগি ছিল, এই বিষয়গুলো আপনাদেরকে জানানোর জন্য। আশা করি ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে 14ই ফেব্রুয়ারি, শবে বরাতের হচ্ছে আগের দিন। আমাদের ব্রয়লার ফার্মে মূলত হচ্ছে রেডি মুরগিগুলো বিক্রি হয়ে গেছে। আমি হয়তো ভিডিও দিছিলাম যে এই বাচ্চাগুলোই কিন্তু হচ্ছে সকালবেলা আমি মানে জড়িতে করে ব্রোডিংয়ে আয়না ছাড়ছিলাম, হয়তো আপনারা দেখছেন। তো এই ভিডিওর উপরে কিছুটা হয়তো ফুটেজ দেখে আপনারা বুঝতে পারছেন। তো অনেকে আমারে বলে যে ভাই ব্রয়লার মুরগি আপনাদের ফার্ম আছে, কিন্তু কি পরিমাণ প্রফিট হয় কোনো ভিডিওতে আসলে এটা কোনোদিন বলেন নাই। তো আজকে মূলত হচ্ছে আমি আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব এই বেসের মধ্যে আমাদের দুইটা ফার্ম থেকে কি পরিমাণ প্রফিট হয়েছে। তো যাই হোক, এই মুরগিগুলোর বয়স হচ্ছে আজকে প্রপার 34 দিন। অ্যাভারেজ ওয়েট হয়েছে, আমরা আশা করতেছি যে 2 কেজি প্লাস পাবো। আর লিটারটা আসলে নষ্ট হয়ে গেছিলো, দেখতেই পারতেছেন। এজন্য যেহেতু ঠান্ডা দিন, লিটারের পরিমাণ অনেক নষ্ট হয়। আর আমরা যেহেতু মানে ফ্লোরের মধ্যে পালি, মাটির উপরে, এজন্য আসলে লিটার চেঞ্জ করাটা অনেক কষ্টকর। তো যাই হোক, আমাদের ফার্মে মূলত হচ্ছে মুরগি বিক্রির সময় প্রায় 10 থেকে 12 জন একে ধারে কাজ করতে হয় মুরগিগুলো গাড়িতে একেবারে লোড করা পর্যন্ত। তো দেখতে পারতেছেন একজন একজন করে ফার্মে ঢুকতেছে। কিছু পাতিল সরানো হয়ে গেছে, সবগুলো কিন্তু সরাবে। আর অলরেডি আমাদের একটা ফার্মের মুরগি গাড়িতে লোড করা শেষ, আর এখন বাজে হচ্ছে রাত 1:15। আশা করি যে আরো প্রায় ঘন্টা 2-1-এর মতো সময় লাগবে হিসাব নিকাশ করা পর্যন্ত। তো এখানে আর সময় নষ্ট করছি না, দেখতে পারতেছেন মুরগিগুলোর সাইজ মাশাল্লাহ সুন্দর হয়েছিল, তবে আরো ভালো হইতো যদি কি বলে যে লিটারটা আমরা আরো সুন্দর রাখতে পারতাম তাহলে। তো যাই হোক, চলে আসলাম রাস্তায়, আর রাস্তার মধ্যে কিন্তু গাড়িটা লোড করা হইতেছে, আপনারা দেখতে পারতেছেন। এটা হচ্ছে আমাদের আগের ফার্মের মুরগিটা। তো এই মুরগিটা আসলে তুলনামূলক একটু ওয়েট কম আসছে, এটার জন্য কিন্তু আমরা অনেকটা পাছায় গেছি। বিশেষ করে আমাদের এই ফার্মের মুরগিটা আমরা এভারেজ ওয়েট পাইছি হচ্ছে 17-17.5, এবং হচ্ছে আশা করতেছি যে ফার্মটা রয়েছে ওটার মধ্যে আমরা 20 প্লাস পাবো। তো এটার আসলে ঠান্ডা লেগে যাওয়ার কারণে আমরা মুরগিটার ওয়েট আনাইতে পারি নাই, কোনোভাবেই ঠান্ডাটা সরাইতে পারি নাই। আবহাওয়া জনিত কারণে হচ্ছে মুরগিটা ঠান্ডা লেগে যায়। তো যাই হোক, তারপরেও যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। তো রাতের বেলা আসলে মুরগিটা কেন ওয়েট করা হয়, আসলে এটার কারণ হচ্ছে শহরের মধ্যে সকালবেলা এবং খুব ভোরবেলায় হচ্ছে তারা গিয়ে গাড়িটা আনলোড করে। তো এবং হচ্ছে খুব সকাল থেকে কিন্তু ভোক্তাদের হাতে এগুলো মুরগি পৌঁছে যায়। আর অনেকে জিজ্ঞেস করবেন যে এই মুরগিগুলো মূলত কোথায় বিক্রি করছি। এগুলো ঢাকা কাপ্তান বাজার থেকে গাড়িটা আসছে, আরেকটা গাড়ি রাস্তায় আসতেছে। তো এই ছিল বিষয়। মোটামুটি আমাদের ফার্মের মুরগিগুলো মানে ওজন দেওয়া প্রায় শেষের দিকে, আর অল্প কিছু মুরগি আছে। আর এখানে দেখতে পারতেছেন সবাই কিন্তু সবার মতো করে ব্যস্ত, কেউ মুরগি চেক করতেছে, কেউ ফার্ম থেকে আয়না ডিজিটাল স্কেলের যে জুড়ি ওটাতে দিতেছে, আমি আমার মতো করে নোট করতেছি, এবং আরেক পাশে ক্রেতা ভাই যা মুরগি কিনছে সে লোড করতেছে। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে দামটা জানিয়ে দেব কত টাকা কেজি দরে বিক্রি হয়েছে। তো এগুলো যেহেতু সবে বরাত, আমরা যে পরিমাণ আশা করছিলাম ওই পরিমাণ বাজারটা ওইভাবে উঠে নাই। তারপরে এগুলো বিক্রি হয়েছে হচ্ছে 165 টাকা পার কেজি। তো সবে বরাত অনুযায়ী বাচ্চার দামটা বা মুরগির কেজির দামটা আসলেও অনেকটাই কম, কারণ আমরা আরো বেশি আশা করছিলাম। তো তারপরেও যতটুকু হয়েছে মোটামুটি ভালোই, খারাপ না। আর শবে বরাতের মধ্যে হচ্ছে মুরগির বাজার অনেকটাই ভালো থাকে অন্যান্য বছরের তুলনায়, এইবারে তেমন একটা ভালো না। আমরা মূলত হচ্ছে এই ফার্মের মুরগিটা ওজন দিয়ে অনেকটাই সন্তুষ্ট। আমি যদি আপনাদেরকে খাতাটা একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। আমরা মূলত হচ্ছে সকালবেলা ওয়েট দিয়েছিলাম 20 করে, এখন এখানে 22 প্লাস পাচ্ছি। এটার পিছনে কারণ হচ্ছে যেহেতু আসলে মুরগিগুলো ওয়েট দেওয়া হয় 20 থেকে 30টা, আর কর্নারের মধ্যে যেগুলো থাকে ওইগুলো ওয়েট দেওয়া হয়েছিল। তো এই জন্য ওয়েটটা ওইভাবে আসলে অ্যাভারেজ হয় নাই, মনে হয় যে ছোটোগুলোয় আমরা ওয়েট করছিলাম এই ফার্মের। তো এটার ওয়েট আপনার অ্যাভারেজ আসছে হচ্ছে 21.5-এর মতো, 22 টিকবে না। তো যাই হোক, এই ছিল বিষয়। আর আমাদের মোট মুরগি
আর কেজি হয়েছে প্রায় 3900 কেজির মতো। আমরা মূলত গাড়িতে মুরগি দিতে পারছি 1920 পিস, আর বাকিগুলা দেখতে পারতেছেন এখানে রিজেক্ট হয়ে গেছে, কিছু মুরগি মারা গেছিল। তো আমাদের এই বেচে আমাদের কত টাকা প্রফিট হইতে পারে এটার আমি আনুমানিক আপনাদেরকে একটা ধারণা দিতেছি। আমার হিসেবে প্রায় 24 টাকা 98 পয়সার মতো পার কেজিতে আমাদের প্রফিট হয়েছে। তো সেক্ষেত্রে মূল অ্যামাউন্টটা গিয়ে দাঁড়ায় হচ্ছে 97,000 টাকা প্লাস মাইনাস, এটা কম বেশি হইতে পারে। তো এই ছিল আজকের ভিডিওটা। অলরেডি দেখতে পারতেছেন যে গাড়িটাও চলে যাচ্ছে, ওইখান দিয়ে হচ্ছে মেন রোডে উঠে চলে যাবে। তো আমি যে অ্যামাউন্টটা প্রফিটের বললাম সেটা আসলে 5,000 টাকা এদিক সেদিক হইতে পারে, এটা আমি আনুমানিক একটা ধারণা দিলাম আপনাদেরকে, কারণ আমার হিসেবে যা আসছে আমি তাই বলছি। তো যাই হোক, এটা আসলে এই অ্যামাউন্টটা আরও ভালো হইতে পারতো যদি আমাদের মুরগিটা আগের ফার্মের মুরগিটা আরও ভালো হইতো, তাইলে আমাদের মানে প্রফিটের পরিমাণটা আরও বাড়তো। তো যাই হোক, ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে আসছি। যদি কারো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্স থেকে নাম্বার নিয়ে কল করবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।